গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি লেআউট প্ল্যানটা আঁকছি। লেআউট প্ল্যান খুব সহজ পদ্ধতিতে কিভাবে আঁকা যায় সেইটা আপনারা দেখুন। প্রথমে আমি এই প্ল্যানটাকে কপি করব। প্রথমে কপি টুলসে ক্লিক করলাম, তারপরে ড্রয়িংয়ে কিছু অংশ কপি করব। কোনগুলো কপি করছি আপনারা একটু দেখুন ভালো করে। এইভাবে আমরা লেআউট ড্রয়িংটা তাড়াতাড়ি এঁকে নিতে পারবো। কপি করে নিলাম এই অংশগুলো, দিয়ে একটা কর্নারে লেফট ক্লিক করলাম। এবার এটাকে সরিয়ে আনলাম এদিকে, দিয়ে লেফট ক্লিক করে দিলাম, ইয়েস কে করে বেরিয়ে এলাম। এবার কলমগুলোকে আমরা কপি করে নেব, যে কলমগুলো কপি করা হয়নি। কপি করে আবার একটা কর্নারে লেফট ক্লিক করলাম, এদিকে সরিয়ে ওই কর্নারেই লেফট ক্লিক করতে হবে। এবার ইয়েস কে প্রেস করে বেরিয়ে এলাম। আর একটা কলম কপি করলাম, এখানে ক্লিক করে দিলাম। এবার এই দুটো লাইনকে এক্সটেন্ড করে দিলাম। এখানে দুটো কলম কপি করতে হবে। এবার সেন্টার লাইন বের করতে হবে 125 mm।
এইগুলো সব সেন্টার লাইন। সেন্টার লাইন টানা হয়ে গেল। এবার সেন্টার লাইনগুলোকে সিলেক্ট করুন, দিয়ে লাইন টাইপে যান, এখানে সেন্টার লাইন সিলেক্ট করুন, প্রপার্টিজে গিয়ে লাইন টাইপ 20 এন্টার করে দেন, দিলে সেন্টার লাইনটা বোঝা যাবে পরিষ্কার। এবার ফুটিং কত আছে দেখুন, 1500 বাই 1500 মিলিমিটার। আপনি রেক্টেঙ্গুলার নিয়ে ডি এন্টার প্রেস করুন, 1500 দিন, এন্টার প্রেস করুন, 1500 দিন, এন্টার প্রেস করুন, আবার এন্টার প্রেস করুন, দিয়ে বাইরে ক্লিক করে দেন। ফুটিং 1500 1500 হয়ে গেল। এবার সেন্টার লাইন মিড পয়েন্ট নিয়ে নেন, এবার কপি করুন, কপি টুলসে ক্লিক করে পুরো ফুটিং সিলেক্ট করুন, মিডিলে লেফট ক্লিক করুন, দিয়ে এখানে পেস্ট করুন, প্রতিটা কলমে সেন্টারে ফুটিং পেস্ট করে দিন। ফুটিং প্লেস হয়ে গেল। এবার আপনি এখানে অন করুন, এটাকে আমি রাউন্ড সার্কেলের মধ্যেও রাখতে পারেন।
এবার এটাকে কপি করে বসিয়ে দিন। এবার লেফট ক্লিক করে রাইট ক্লিক করে এডিট করুন। 2 দিলাম, এখানে লেফট ক্লিক করে রাইট ক্লিক করে রিপিট এডিট এলাম 3, এখানে লেফট ক্লিক করে রাইট ক্লিক করে রিপিট এডিট 4, এখানে লেফট ক্লিক করে রাইট ক্লিক এডিট 5। এবার আপনি কপি করে এ পাশেও দিয়ে দেন। কপি করুন, এখানে পেস্ট করুন, এখানে আমি এ দিয়ে দিব, এ তারপর কপি করে নিয়ে আসবো, এখানে এ, এখানটায় বি লিখলাম, এখানে সি লিখলাম, আর একটা এখানে ডি দিয়ে দিলাম। বসিয়ে দিলাম, এখানে একটা ফুটিং এ ডাইমেনশন দিয়ে দিবেন 1500 বাই 1500। এবার সেন্টার লাইনের ডাইমেনশন গুলো দিয়ে দেন। All dimension are in millimeter. সেভ করুন। এবার ডায়াগোনাল অ্যালাইনে গিয়ে ডায়াগোনাল ডাইমেনশনটা দিয়ে দেন। লেআউট দেওয়ার সময় সুবিধা হবে, তাড়াতাড়ি লেআউট করতে পারবেন। টোটাল সেন্টার লাইন লেন্থ 11 মিটার 700 মিটার, উইথ টোটাল 6 মিটার 962। এইভাবে ডাইমেনশন গুলো দিয়ে দিবেন, তাহলে লেআউট করতে সুবিধা হবে। লেআউট প্ল্যান আঁকা হয়ে গেল, এখানে লিখবেন এডিট করে লেআউট প্ল্যান, এইভাবে লিখে দিলেন। আমার লেআউট প্ল্যান আঁকা হয়ে গেল। পরের দিন আমি রুফ প্ল্যান এবং রুফ বিম আঁকবো। তারপরে এখানে আমি ডিটেলস ড্রয়িং এ সবকিছু দিব, স্পেসিফিকেশন, এরিয়া স্টেটমেন্ট, ডোর উইন্ডো অ্যান্ড নেম প্লেট, এইগুলো দিয়ে দিলে এই ড্রয়িংটা আঁকা কমপ্লিট হয়ে যাবে।
পরের দিন আমি বাকিগুলো কমপ্লিট করব। তারপর নেক্সট ক্লাসে যাব। আজকে আমি এই ভিডিওটি এইখানে শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা ড্রয়িংটি ভালো করে প্র্যাকটিস করুন। যদি কোনো অসুবিধা হয় কমেন্টসে লিখে জানাবেন, তাহলে আমার সুবিধা হবে। আমি পরের ভিডিওতে ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম।